আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ তাআলা রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ তাআলা দিন বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাতাম না, ওয়ালাল মালাইকাও, আমি রব্বুল আলামিন কোন নবী ফেরেশতাগণ বানাতাম না। জোরে বলুন। সেই নবী পাকের আমরা গোলাম, সেই নবী পাকের আমরা দিওয়ানা। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, সেই নবী পাকের গোলাম হওয়ার জন্য বাবাজি আমরা হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। কিন্তু বাবা সেই নবী পাকের গোলাম মুখে বলি, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। সেই নবী পাকের গোলাম আমরা মুখে বলি, কিন্তু বাবাজি কয়েকদিন পরে রমজান, সামনে মাস থেকে রমজান আরম্ভ হবে বাবাজি, কিন্তু রমজান মাস ঢুকে যাওয়ার পরে আমরা রোজা রাখতে ভালো পারি না, কারণ বিভিন্ন সমস্যা হয়। হুজুর পেটের সমস্যা, হুজুর শরীরের সমস্যা, 4-5 বার দিনে ওষুধ খেতে হয়। বলি কি বলি না? হবে না হুজুর, সমস্যা আছে, রোজা রাখা যাবে না। আব্বাজি সেই নবীর দিওয়ানা বলে মুখে আপনি দাবি করেন, কিন্তু বাবা সুদের টাকা আপনি ভক্ষণ করতে বাদ দেন না। সেই নবীর দিওয়ানা মুখে বলেন, কিন্তু বাবা মাকে ঠিক মতো দেখভাল করেন না। সেই নবী পাকের দিওয়ানা আপনি বলেন মুখে, সেই মুখে দাড়ি রাখতে অসুবিধা হয়, মুখে বলে শুধু নবীর দিওয়ানা। আব্বাজি আমার নবী পাক বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপি, বেহাই, বেকর্ম, কুকর্ম থেকে হেফাজত করে। মুহাব্বতে একবার দরুদ আল্লাহুম্মা